হ্যালো বন্ধুরা, দার্জিলিং ট্যুর পার্ট 2 ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন আমরা মেলার মধ্যেই রয়েছি এবং চারিদিকে তোমরা যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো বেসিক্যালি হচ্ছিল একটি করে দোকান, অর্থাৎ দার্জিলিং মেলার মধ্যে যে মেলা বসেছে তারই এগুলো দোকান। মেলাটি মোটামুটি অনেক কয়দিন ধরেই চলছিল, তবে আমরা যখন গেছিলাম তো আমাদের ভাগ্য খারাপ থাকার কারণে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। কী করা যাবে, তাই আমরা 3 বন্ধু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু ঘুরতে তো হবেই, দার্জিলিং যেহেতু এসেছি। তো এখানে মেলা বসেছে, মেলায় যেহেতু বৃষ্টি হচ্ছে সে কারণে মেলা 3 দিন ধরে আর কি বন্ধ রয়েছে। তো আর কি এটা তো আমরা উপভোগ করতে পারিনি মেলাটাকে। তো বেসিক্যালি আমরা এখন যাচ্ছি তোমার দার্জিলিং জুতে। তো সেখানে যাওয়ার রাস্তাটা আমি তোমাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই এবং তোমরা মিউজিকের সাথে এনজয় করতে থাকো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিং জুতে। অনেক ধরনের মজা করতে করতে, বিভিন্ন আড্ডা, বিভিন্ন ধরনের ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম দার্জিলিং জুতে। তো এই যে দার্জিলিং জুতে রয়েছি এখন আমরা, দার্জিলিং গেটের সামনে, দার্জিলিং জু গেটের সামনে একদম। তো চলো সামনে এগোই এবং দেখতে হবে এখানে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কত টাকা করে নেয় সেটাও দেখবো। এবং এই পাশে সাইড দিকে যে পিকচারগুলো আর্ট করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে, বেশ সুন্দর, ভালোই লাগছিল আমাকে। তবে বৃষ্টির কারণে না, যদি বৃষ্টিটি না হতো বন্ধুরা তাহলে হয়তো আরও ভালো লাগতো। বৃষ্টি থাকার কারণে খুব একটা হয়তো মজা করতে পারিনি, তবে যতটুকু করেছি খুব ভালো, বেশ আনন্দদায়ক। তবে তোমরা কিন্তু আসবে, আসার আগে তোমরা একটু খবরাখবর নিয়ে নিও, কারণ খবরাখবর নেওয়ার যদিও দরকার নেই, আমাদের ভাগ্য খারাপ ছিল, বৃষ্টি হয়েছে, করার কিছু নেই। তো যাই হোক, তো এখানে আমি আমার বন্ধুকে কিছু টাকা দেই যে টিকিট নিয়ে আয়, কত টাকা পড়বে হ্যান বললাম, পাঠিয়ে দিলাম তাকে। সে টিকিট কাটতে গেলো এবং আমরা চারিদিকে চারপাশটা একটু উপভোগ করতে থাকলাম, বিভিন্ন ধরনের ছবিগুলো দেখতেছিলাম যে কী সুন্দর করে ডিজাইন করেছে এবং তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো। তবে দার্জিলিং জুতে মোটামুটি ভালোই লোক হয়ে যায়, বুঝলে, অনেক লোক আসে, অনেক মানে প্রচুর, প্রতিদিন লোক থেকেই যায় আর কি, ভিড় লেগেই থাকে আর কি। তো দেখো না, একদম এখনও চারপাশে অনেক লোক দেখতে পাচ্ছ। তো আমার বন্ধু টিকিট কাটতে গেছে, তো এখন আমরা এগোচ্ছি। তবে এখানে গার্ড রয়েছে, তবে
সম্ভবত ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ নেয়, তবে মোবাইল ক্যামেরার জন্য কোনো ধরনের চার্জ এরা নেয় না। তবে তোমরা যদি কোনো ক্যামেরা নিয়ে আসো তাহলে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ 3 জন কেটেছি, 330 টাকা নিয়েছে 3 জনের, এক একজনে 110 টাকা করে পড়েছে। তো আমরা একদম এখানে টিকিট দিয়ে সোজা এন্ট্রি করে যাচ্ছি ভিতরে একদম। তো এখানে টিকিট দিয়ে ছাতাটাকে একটু বন্ধ করে নিয়ে আমরা ভিতর দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো সামনে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। বেসিক্যালি সামনে তোমরা এখানে যখন আসবে, তো আসার পরে তোমরা সামনে একটি এই যে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডটা, এই নোটিশ বোর্ডটার দিকে তোমরা একটু ফলো করবে। কিন্তু কোন দিকে কি আছে সব দিক নির্দেশনা করা রয়েছে। তবে বেসিক্যালি সবাই যেটা করে আর কি, দার্জিলিং আসলে, এখানে দার্জিলিং জুতে আসলে সবাই আগে রেড পান্ডার দিকে চলে যায়। তো এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো হয়তো হালকা মেঘ এবং কুয়াশার কারণে খুব একটা দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, তবে যেদিকে দেখা যাচ্ছে এই যে আমাদের ডান সাইডে এইদিকে তোমাদের রেড পান্ডা পড়েছে, আর এইদিকে টাইগার যা আছে এদিকে পড়েছে। তো আমরা প্রথমত আমরা রেড পান্ডার দিকে যাব। তবে সত্যি কথা বলতে ভাগ্য খারাপ থাকলে যা হয়, এখানে রেড পান্ডার বৃষ্টি পড়ছিল না, এই কারণেই রেড পান্ডাটাকে ক্যামেরার মধ্যে খুব ভালোভাবে আমরা নিতে পারিনি। বেসিক্যালি কি বলবো, এটা একটা দুর্ভাগ্যের কথা। তবে নিজের 2 চোখ দিয়ে মন ভরে দেখেছি আর কি। তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, বাট দেখো খুব একটা হয়তো ক্লিয়ার আসবে না, তবে যতটুকু তোমাদেরকে দেখানো যায় আর কি ততটুকুই চেষ্টা করেছি, এর থেকে আর বেশি কিছুই নয়। তবে এদিকে থেকে দেখলাম একটু ভিউ টাইপের রয়েছে, এখান থেকে একটু ফুটেজটা নেওয়ার চেষ্টা করেছি, তবে জানি না কতটা ক্লিয়ার হয়েছে, তোমরাই বুঝতে পারবে দেখলে হয়তো। এই যে তোমরা এই যে ওই যে বাদামি টাইপের কালারটা দেখা যাচ্ছে না, এটাই রেড পান্ডা। বৃষ্টি পড়েছে না, এরা একদম লুটিয়ে ওইদিকে গুটিয়ে রয়েছে। তবে এরা শীতপ্রধান দেশেই খুব একটা থাকতে ভালোবাসে, তাই দার্জিলিংয়েই এই প্রাণীটিকে দেখা যায়। তাছাড়া হয়তো শীতপ্রধান দেশ ছাড়া হয়তো আর কোথাও দেখা যায় না আর কি বেসিক্যালি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ একটা পাখির বাসা আর কি। এখানে একদম খুব বড় একটা এরিয়া জুড়ে এখানে বিভিন্ন ধরনের প্রজাতির পাখি রয়েছে। তো বেশ ভালোই লাগছিল দেখে, মনে হচ্ছিল খুব সুন্দর আর কি, চোখ জুড়ে যাচ্ছে, কি বল। এই যে আমরা একদম মাছের মিউজিয়ামে ঢুকে পড়েছি। তো এখানে আমি কিছু বলতে চাই না, জাস্ট খালি তোমরা দেখো, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, তোমরা জাস্ট খালি দেখো।
তো বন্ধুরা আমরা মাছ টাছ দেখার পর এখন আমরা যাব বাঘ দেখতে এবং আরও অন্যান্য প্রাণী রয়েছে তাদেরকেও দেখতে। তো চারিদিকটা দেখো বেশ সুন্দরই লাগছিলো, একটু যদিও কুয়াশা কুয়াশা একটু বৃষ্টি বৃষ্টি ছিল, বাট সেটা কোনো ব্যাপার না, বাট দেখতে ভালোই লাগছিল আর কি। তো এই দিকে আমরা সোজা যেতে হবে বাঘের এদিকে, বাঘটা আরও কী কী রয়েছে সেগুলো, আর এদিকে ফুল টুল রয়েছে। আর এখানে আমার বন্ধু চিন্তা করছি, ইস আমি যদি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারতাম এমন একটি জায়গায়। তো যাই হোক, তো চলো এই যে এখানে কিছু পশু রয়েছে তোমাদেরকে দেখিনি, জাস্ট খালি তোমরা দেখো এখানে। তো বন্ধুরা বৃষ্টি থাকার কারণে বাঘ মামাকে আর দেখতে পারিনি। তো ভিডিওটার পার্ট 2 এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর আমাদের বেল আইকনটি অল করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকো এরকমই আরও ভিডিও পেতে।